বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে দলে দলে চারিধারে দলে দলে চারিধারে ফারিশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে সুবহানাল্লাহ। নওজোয়ান ভাই আমার ইসমাইল সাহেব আব্বার জন্য নগদ 1000 নারায়ে তাকবীর আর মোহাম্মতে বলো নারায়ে তাকবীর। আর চলো যাব মদিনাতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে কেন আরে মদিনাতে কাবারো কাবা মদিনাতে কাবারো কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই সুবহানাল্লাহ সাথে সাথে সুবহানাল্লাহ জারি রাখেন অগ্রিম বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মোহাম্মতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর মদিনাতে কাবারো কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে সুবহানাল্লাহ ওমর ইবনে খাত্তাব চলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে ওমর ইবনে খাত্তাব চলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে দেখে নবীর নূরি চেহারা দেখে নবীর নূরি চেহারা ওমর কলমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা ছন্দ আছে পড়বো বাপরে জিবরাইল শেখ নগদ মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে জিবরাইল শেখ নগদ আর ইনশাআল্লাহ আসছে বাবু ছটকট করে নিয়ে আসুন আর একটা ছন্দ আছে বাকি ইনশাআল্লাহ এই শেষ ছন্দটা পড়বো একবার আগেই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আর মোহাম্মতে বলুন ইয়া হাবিবাল্লাহ আর এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব আর বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে রাজা পৃথ্বীরাজ চৌহানের সমস্ত দাও ফেল সব যুক্তি সমস্ত আপনার যুক্তি পরামর্শ সলা পরামর্শ সব ফেল কি করবে আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা মুআজ্জাজ মুহতারাম আল্লাহর দ্বীনের তাবলীগ করে যান বিরাদার দিল্লির সরজমিনে আজান হতো না
দিল্লির সরজমিনে আপনার আজান হতো না বিরাদার, আল্লাহর নাম উচ্চারণ হতো না। ওই দিল্লির মাটিতে যেন মসজিদ তৈরি হলো। আল্লাহর ওলি হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা আপন মুরিদানগুলোকে নিয়ে সুন্দর করে জামাত সহকারে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে লাগলেন। আল্লাহর ওলি হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা যেদিকে যান বিরাদার, দ্বীনের তাবলীগ করেন। কত মানুষ আল্লাহর ওলির মুখ থেকে কথাবার্তা শুনে তারা আপনার দ্বীন ইসলামকে কবুল করে নেয়। আবার কতগুলো মানুষ আল্লাহর ওলির মুখ থেকে মুআজ্জাজ আল্লাহর কোরআন শুনে আপনার দ্বীন ইসলামকে কবুল করে নেয়। আল্লাহর ওলি হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা এক সময় আল্লাহু আকবার চলতে 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 জানো মুআজ্জাজ মুসলমান দিল্লি থেকে আপনারা অনেকটা দূরে গিয়েছেন। আল্লাহু আকবার, এমন একটা নির্জন এলাকা, এমন একটা আপনার এলাকা ছিল বিরাদার, সেই এলাকার মানুষগুলো আপনার অগ্নি পূজার সাথে সাথে তারা আপনার মূর্তি পূজাও করত। আল্লাহ পাকের ওলি চলতে আছেন আপনার একটা রাস্তা দিয়ে, আর ওই রাস্তা দিয়ে চলতে চলতে আল্লাহর ওলি হুজুর গরিবে নওয়াজ দেখতে আছেন জানো একটা ছোট ছোট বাচ্চা মেয়ে হাতে দুধের পেয়ালা, আর হাতে দুধের পেয়ালা নিয়ে আপন মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন মূর্তিকে বলতে আছে, বলে এই দুধ পান করে নাও, আমার দেবতা দুধটা পান করে নাও। আল্লাহু আকবার বেরাদার, ওই ছোট্ট বাচ্চি বারবার বলতে আছে আল্লাহু আকবার, কিন্তু ওই পাথরের মূর্তি দুধ পান করে না। পাথরের মূর্তি যখন আপনার দুধ পান করে না, ওই ছোট্ট বাচ্চা মেয়েটা করলো কি বাবা, ওই ছোট্ট বাচ্চা মেয়েটা ওই জায়গাতে নিজের মাথাকে ঠুকতে আরম্ভ করলো। প্রত্যেক দিন তার আব্বা দুধ নিয়ে যায়, আজকে সে বড় শখ করে বাপকে বলেছিল আব্বা আজকে দুধ আমি নিয়ে যাব। সে বাচ্চা মেয়ে আপনার কি জানে, সে মনে করেছে এটাই কি আব্বা দুধ নিয়ে আসে আর এ দুধ এনে আমাদের দেবতাকে খাইয়ে যায়। তো আজকে আব্বার কাছ থেকে আমি দুধ নিয়ে এসেছি, অতএব আমি না খাইয়ে যাবো কেমন করে, অতএব খাওয়াবো তারপর যাবো। দুধের পেয়ালা নিয়ে আপনার পাথরের মূর্তির সামনে অনুনয় বিনয় করে বলতে আছে দয়া করে খেয়ে নাও, দয়া করে খেয়ে নাও। কিন্তু মূর্তি তো পাথরের বাবু খাবে, মূর্তি পাথরের। মেয়েটা বাচ্চা ছিল, বুঝতে পারলো কি মনে হয় আমার দ্বারাই কোনো ভুল হয়েছে, কোনো পাপ হয়েছে। বাচ্চা মেয়ে আপনার এই ভেবে বেরাদার ওই পাথরের মূর্তির কাছে আপনার নিজের মাথাকে ঠুকতে লাগলো আর বলতে লাগলো চলো, যতক্ষণ তুমি দুধ পান না করবে ততক্ষণ পর্যন্ত আমি নিজের মাথাকে ঠুকতেই থাকবো, চাহে জান চলে যাক। এদিকে আপনার এই ঘটনা চলতে আছে, আর ওই রাস্তা দিয়ে হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা চলতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা যখন এই ঘটনা ওনার চোখে পড়লো, তো উনি ওই জায়গাতে দাঁড়িয়ে গিয়ে বলতে আছেন খানা। যখন খেতে বলছে তো খানা, যখন খেতে বলছে বাচ্চা মেয়েটা এত অনুনয় বিনয় করে তো খানা। পাথরের মূর্তি কোনো হারকাত নাই। হুজুর গরিবে নওয়াজ জালালিতে এসে যাবার পরে ওই পাথরের মূর্তির কানটা ধরে বলেছিলেন, বলে শুনতে পাচ্ছ না বারবার খেতে বলছে, খাবি নাকি? আল্লাহু আকবার। যেমনই আপনার বলা ওই পাথরের মূর্তি ওই পেয়ালার সমস্ত দুধকে পান করে নিয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চা মেয়ে ছিল, আপনার বড় খুশি হলো। বাচ্চা মেয়েটা আপনার আসলো, বাচ্চা মেয়েটা যখন বাড়িতে আসলো, আল্লাহু আকবার, মেয়েটা যখন বাড়িতে আসতেছিল বেরাদার, ওই মেয়েটা আপনার যখন রাস্তায় চলতেছিল, গ্রামের লোকজন দেখলো, আল্লাহু আকবার, রক্তে আপনার জামা মাখা। লোকজন আলোচনা করতে লাগলো কি আজকে পণ্ডিতের মেয়ে গিয়েছিল, অতএব পণ্ডিতের মেয়ের ইজ্জতের উপরে হামলা হয়েছে। নিশ্চয়ই কোথাও না কোথাও পণ্ডিতের মেয়ে নিজের ইজ্জত হারিয়ে চলে এসেছে। আল্লাহু আকবার বিরাদার, যখন আপনার আলোচনা চলতে লাগলো, আল্লাহু আকবার, ওই পণ্ডিতের কানে গেল। পণ্ডিতটা গিয়ে আপনার বাচ্চা মেয়েটাকে বলতে আছে, বলে মা আজকে গ্রামবাসী তারা তারা কথা বলে, আজকে গ্রামবাসী বিভিন্ন ধরনের কথা বলে, বলে মা তুমি বলো বিষয়
আসল কি, আসল বিষয়টা ঘটনাটা তুমি খুলে বলো। বাচ্চা মেয়ে বলতে আছে বলে আব্বা তারা ভুল বলতে আছে, তারা ভুল বকতে আছে। সত্যি বলছি আব্বা, আমি দুধ পান করিয়ে আসলাম, তার কারণ যখন দুধ পান করছিল না আমি মাথা ঠুকতেছিলাম আর ওই মাথা ফেটে রক্ত ঝরেছে, ওই রক্ত আমার পোশাকে লেগে আছে। বলে আব্বা আমি দুধ পান করিয়ে এসেছি, এটাই বাস্তব, এটাই সত্য। সুবহানাল্লাহ। মেয়ের বাপ মেয়ের কথা শুনে তো বিশ্বাস করলো বেরাদার, কিন্তু গ্রামে আর যারা ছিল তারা বিশ্বাস করলো না। বলছে পণ্ডিত আজ পর্যন্ত এরকম কোন নজির আছে, এরকম ঘটনা আছে কি পাথরের মূর্তি দুধ পান করছে? পাথরের মূর্তি দুধ পান করেছে এরকম নজির আছে? আল্লাহু আকবার। পণ্ডিত বলতে আছে দেখো আমার মেয়ে মিথ্যা বলে না, সত্যই বলছে। গ্রামের লোকজন গুলো বলতে লাগলো, বলে পণ্ডিত যদি তোমার মেয়ের কথাতে তোমার বিশ্বাস হয়, এটাই যদি তোমার বিশ্বাস, তাহলে পণ্ডিত তুমি একটা কাজ করো, আবার তোমার মেয়েটাকে বলো যাতে করে তোমার মেয়েটা ওই পাথরের মূর্তিকে দুধ পান করিয়ে দাও। পণ্ডিত বলতে আছে বলে মা তারা কি বলতে আছে তুমি কি শোনো। পণ্ডিতের বাচ্চা মেয়েটা বলেছিল বলে আব্বা কোনো চিন্তা নাই, একটা পেয়ালাতে দুধ নিয়ে আসো আর আমি ওই দুধ আজকে পান করিয়ে দেব। পণ্ডিত যখন মেয়েটার কথা শুনলো, নিজের মেয়ের কথা শুনে পণ্ডিত তো চমকে উঠেছে বেরাদার, তার কারণ একটা ছোট্ট বাচ্চা মেয়ে এত কনফিডেন্সের সাথে বলতে আছে বলে আব্বা কালকে যেমন পান করিয়েছিলাম আজকেও দুধটা পান করিয়ে দেব। আল্লাহু আকবার। মুসলমান ওই পণ্ডিতের মেয়েটা হাতে আপনার দুধের পেয়ালা নিয়ে চলতে লাগলো বেরাদার। চলতে যখন আপনার ওই মূর্তির কাছে গিয়ে আপনার পৌঁছালো আর ওই মূর্তির সামনে ওই বাচ্চা মেয়েটা গিয়ে বলতে আছে বলে কাল যেমন পান করেছিলে আজকেও পান করে নাও, হে আমার ভগবান খবরদার আমাকে বেইজ্জত করো না। ওই মেয়েটা অনেক কথা বলতে লাগলো, অনেক অনুনয় বিনয় করতে লাগলো বেরাদার, কিন্তু গ্রামবাসী এলাকার লোকজন দাঁড়িয়ে দেখতে আছে মুআজ্জাজ ওই পাথরের মূর্তি জানো দুধ পান করে না। যত লোক ছিল সবাই হাসাহাসি আরম্ভ করে দিল, তারা টন্টিং করতে লাগলো বলে ও পণ্ডিত তুমিও তোমার মেয়ের কথা বিশ্বাস করে আসলে, এবার তো তুমি বোকা হলে, এবার তো তুমি বুঝতে পারলে আসলে তোমার মেয়েটা বাহানা করতেছিল, তোমার মেয়েটা সত্য কথা বলে না, অর্থাৎ তোমার মেয়েটা কোথায় হয়তো কারো সঙ্গে কুকর্মে লিপ্ত ছিল, অতএব এজন্যই সত্য কথা বলে না। ওই পণ্ডিত বড় লাচার হয়ে মেয়েটার কাছে গিয়ে বলতে আছে বলে মা আর বেইজ্জত করিস না, মা আর বেইজ্জত করিস না। বলে মা চল বাড়িতে চল। মেয়েটা কান্না করতে করতে বলতে লাগলো বলে আব্বা আমি তোমাকে সত্যই বলছি, কালকে আমি দুধ পান করিয়ে গিয়েছি, পেয়ালাতে এক বিন্দুও দুধ ছিল না, পান করিয়ে গিয়েছি। পণ্ডিত বলতে আছে চুপ কর মা চুপ কর। ওই মেয়েটা বলতে আছে বলে আব্বা আমি আরেকবার ট্রাই করি, আমি আরেকবার চেষ্টা করছি, তুমি একটু দাঁড়াও। ওই বাচ্চা মেয়েটা দুধের পেয়ালা মূর্তির সামনে নিয়ে গিয়ে বড় গর্জিয়াস কণ্ঠে বলেছিল বলে দুধ পান করবি না কালকের বাবাকে ডাকবো। সুবহানাল্লাহ। এই দুধ পান করবি না কালকের বাবাকে ডাকবো। মাশাআল্লাহ। আনোয়ার সাহেব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আনোয়ার সাহেব 10,000 টাকার দাতা জিন্দাবাদ। আব্বা মায়ের জন্য না। আচ্ছা গোবরা থেকে রাজা, মানে তোমার নামে নাম না? আচ্ছা গোবরা থেকে রাজা 200 টাকা নগদ আনোয়ার সাহেব আনোয়ার সাহেব দিয়েছেন 10,000 টাকা আব্বা মায়ের জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ তো যাক ও বেটা ছটপট করছে নামটা বলার জন্য, তার কারণ দায়িত্ব 10,000 দোয়া চাইছেন মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ দোয়া হবে, অবশ্যই দোয়া হবে, সবার জন্য দোয়া হয়েছে, আবারও দোয়া হবে বাবু। চলুন আপনাকে আগে নিয়ে যাই। আল্লাহু আকবার। মুআজ্জিজ মুহতারাম হুজুর গরিবে নওয়াজ আলাইহির রাহমা। আল্লাহু আকবার। বলতেছিলাম ওই বাচ্চা মেয়েটা বলতে আছে দুধ পান করবি না কালকের বাবাকে ডাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। লোকজন অবাক হয়ে লোকজন জিজ্ঞাসা করতে লাগলো এই মেয়ে তুমি কি বলো, এই মেয়ে তুমি কি বলো। পণ্ডিত কে বলতে আছে মা তুমি কি বলছো, কাকে ডাকবে, কোন বাবাকে?
মেয়েটা বলতে আছে বলে আব্বা কাল যখন দুধ নিয়ে আসলাম বারবার পান করতে বলছিলাম, পান করছিল না, তখন আমি মাথা ঠুকতেছিলাম, ওই মুহূর্তে একটা বাবা আসলো। আল্লাহু আকবার। তবে তার আগে বলে দিই, যেমনই আপনার মেয়েটা বলেছে বলে পান করবি না, কালকে বাবাকে ডাকবো, আল্লাহু আকবার, ওই পাথরের মূর্তি যেন আবার গতকালকের নাই, আল্লাহু আকবার, ওই পেয়ালার দুধ পুরোটাই পান করে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মুসলমান লোকজন চিন্তা করতে লাগলো, লোকজন জিজ্ঞাসা করতে লাগলো, মেয়েটা বলতে আছে বলে বাবা, বলে বাবা আসলে বিষয়টা এই, তার কারণ কাল যখন দুধ পান করছিল না ওই বাবা অতএব যখন সে গর্জিয়াস কণ্ঠে বলেছিল, কান ধরে শুনতে পাস না, বাচ্চি বলছে দুধ পান কর, আল্লাহু আকবার। মেয়েটা বলল কি আব্বা যেমনই কানটা ধরে বলেছিল ওই বাবার কথাতে এই পাথরের মূর্তি দুধ পান করে নিয়েছিল। সুবহানাল্লাহ। গ্রামের লোকজন বলতে লাগলো কি এক কাজ করো, ওই বাবাকে দেখাতে পারবে? বলে দেখলে তো চিনতে পারবো, কিন্তু কোথায় থাকে তা তো আমি বলতে পারবো না, তবে কালকে আমি এইটা দিয়ে যেতে দেখেছিলাম, মনে হয় এই দিকেই হবে, চলো। গ্রামবাসী আপনার চলতে লাগলো বেরাদার, হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা কখনো কখনো আপনার বনে জঙ্গলে নির্জন স্থানে আপনার ঘুরে আল্লাহু আকবার আল্লাহর জিকিরে আপনার নিজেকে মগ্ন রাখতেন, ঘুরে বেড়াতেন বেরাদার। যখন গ্রামের লোকজন আপনার ওই রাস্তায় গেল তো তারা যাওয়ার পরে দেখলো আল্লাহ পাকের ওলি হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা একটা গাছের নিচে আরাম করতে আছেন। আল্লাহু আকবার। মুআজ্জিজ মুহতারাম, গ্রামের লোকজনকে বলতে আছে বলে হুজুর আজ থেকে পূজা আমরা আপনারই করব, আজ থেকে পূজা অর্চনা ইবাদত আপনারই করব, অতএব আপনি হচ্ছেন সবচাইতে বড় ভগবান। হুজুর গরিবে নওয়াজ বলেছিলেন চুপ কর, খবরদার যা বললি বলিস না, শোন পূজা আমার নয়, যদি পূজা করতে হয় ইবাদত করতে হয় একমাত্র ওই আল্লাহর ইবাদত কর যিনি গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে এবং তোদের সবাইকে সৃষ্টি করেছেন, অতএব আল্লাহর ইবাদত কর। আল্লাহু আকবার। যেমন বলা মুআজ্জিজ মুহতারাম, যত লোক ছিল গ্রামের সবাই আপনার আল্লাহর ওলির নিকটে তারা দ্বীন ইসলামকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজা পৃথ্বীরাজ চৌহান এ বড় পেরেশান ছিল। আল্লাহ পাকের ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা উনি আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পায়গাম পাঠালেন, বলে দ্বীন ইসলাম কবুল করে নাও। রাজা পৃথ্বীরাজ চৌহান দ্বীন ইসলাম কবুল করতে রাজি হয়নি। এই শামসুদ্দিন গৌরী বলে আপনার একজন ইসলামের বাদশাহ, মুআজ্জিজ একটু আমাকে পেরিয়ে যেতে হবে, সে আপনার হিন্দুস্তানের মাটিতে 1,00,000 সিপাহী নিয়ে হিন্দুস্তানের মাটিতে দ্বিতীয়বার যখন হামলা করলো, তার কারণ এই ব্যক্তি একবার হিন্দুস্তানের মাটিতে লড়াইয়ে এসে পরাজয় গ্রহণ করেছে, আপনার হিন্দুস্তান ছেড়ে দিয়েছে। দ্বিতীয়বার যখন আসলেন তো সাথে 1,00,000 মোকাবিলা হচ্ছে 3,00,000 লোকের সাথে। সুবহানাল্লাহ। তারিখ উঠান তো তারিখ হিন্দুস্তান উঠালেও পাবে। ইয়া শামসুদ্দিন গৌরী এই দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং রাজা পৃথ্বীরাজ চৌহান যার শোচনীয় হার হয়েছিল। যখন আপনার এ শামসুদ্দিন গৌরী যখন যুদ্ধে জয়লাভ করে আজমিরে এসে পৌঁছালো তো আজমির শরীফে মসজিদ দেখে উনি বড় অবাক হলেন। কেন? এ পর্যন্ত ইন্ডিয়াতে একটাও মসজিদ ছিল না, এ আপনার দিল্লিতে প্রথম মসজিদ, আজমির নয় এটা দিল্লি ছিল, হুজুর গরিবে নওয়াজ প্রথমে দিল্লিতে, তো এ পর্যন্ত গোটা ইন্ডিয়াতে একটাও মসজিদ ছিল না, হুজুর গরিবে নওয়াজ দিল্লিতে প্রথম মসজিদ তৈরি করেছে। সুবহানাল্লাহ। তারিখ লিখতে আছে বেরাদার, এই আমার কথা নয়। ये बादशाह मस्जिद থেকে বড় অবাক হলো, এখানে মসজিদ। একটু পরে বাদশার কানে আওয়াজ আসলো কিসের? আজানের।
আজান শুনতে পান না বাবু আপনারা? ভাই আজান শুনে মাশাআল্লাহ সবচেয়ে কষ্ট কে পায় বলেন তো? জানেন না? আজান শুনে সবচেয়ে কষ্ট শয়তান পায়। আজানের আওয়াজ যত দূর যায় শয়তান ওই এরিয়ার বাইরে পালায়। আচ্ছা, আজকে শুয়ার পরে চিন্তা করিয়েন তো আপনাকে কোন শয়তান গ্রেফতার করেছে? তার কারণ আজান শুনে শয়তান দূরে পালায়, আর আজান শুনে আপনি আরো সুন্দর করে কানের উপরে লেপ চাপা দেন যাতে আওয়াজ কান পর্যন্ত না পৌঁছায়। সুবহানাল্লাহ। ঠিক বললাম না? কি মনে করেন শুধুমাত্র আপনার জীবনী করলে পার পেয়ে যাবেন? শুধু আপনার পীরের মুরিদ হলে পার পেয়ে যাবেন? কি মনে করেন? পীর মুরিদে আপনার এত সস্তা, যখন কেউ পীরের মুরিদ হয় তো বায়াত করা হয় কেমন করে জানেন? বলে আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করছি, এই গুনাহ আর করব না, আর ওয়াদা করছি আজ থেকে আমি 5 ওয়াক্ত সময় মতো নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। এটা রিজের এ পীর মুরিদি আসল। কিন্তু বড় আফসোস বেরাদার, আজকে অনেক নামধারী পীরও বেরিয়েছে, পীরও বেনামাজি তো পীরের মুরিদও বেনামাজি, পীরও বেনামাজি পীরের মুরিদও বেনামাজি। আর এগুলোকে সামনে রেখে আজ সুন্নিয়াতকে বদনাম করা হচ্ছে। আরো আপনার বলি, আল্লাহ জানে আপনার কোন মাজার এখানে আছে কিনা। হঠাৎ করে আপনার কয়টা ফকির ফাকরা বসে একদিন দুদিন করতে করতে আপনার বিরাট বড় মাজার, তারপরে বিরাট বড় গম্বুজ। ঠিক বলছি না? ঠিক বলছি? ঠিক। আপনাদের এলাকা তো আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলা এত সস্তা নয়, এত সস্তা নয়। এরকম অনুমতি আপনার শরীয়ত দেয়নি। মুহাদ্দিস সাহেব একরাম পীর মুরিদি এর নাম নয়। পীর মুরিদি আপনার একে বলে না। আল্লাহু আকবার। হে মুসলমান, আজ পীর দাবি করে সেও বেনামাজি, মুরিদও বেনামাজি, কিন্তু গরিব নামাজকে দেখুন পীর, গরিব নামাজকে দেখুন আল্লাহর ওলি। উনিও আপনার নামাজি, উনার মুরিদগণ আপনার নামাজি, উনিও আল্লাহ ওয়ালা, উনার মুরিদগণ হচ্ছে আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুরিদ হয় কেন আপনার? পীরের কাছে যায় এটাও তো আপনাকে বুঝতে হবে। আল্লাহু আকবার। চলুন বিরাদার, যেখানে ছিলাম, ইয়া বাদশা যখন আজান তার কানে গেল, বড় ইমানদার দিনদার বাদশা ছিল, 5 ওয়াক্তের নামাজ আপনার পাবন্দির সহিত আদায় করতেন বিরাদার। বাদশা শামসুদ্দিন গৌরী চিন্তা করতে লাগলো, মনরে এই জায়গাতে মসজিদ দেখে আপনার বড় আনন্দ পেলেন। আর যাওয়ার পরে আপনার মসজিদে যখন প্রবেশ করলেন বাদশাহ দেখছেন যেন জামাত আরম্ভ হয়ে গেছে, অতএব আপনার জামাত শুরু হয়ে গেছে, জামাত চলতে আছে বিরাদর। বাদশাহ শামসুদ্দিন গৌরী ওই বাদশাহ আপনার জামাতে শামিল হলেন। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহু আকবার মুসলমান, আর নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাকি নামাজগুলো যখন আদায় করে নিলেন, এরপরে শামসুদ্দিন গৌরীর চোখটা গিয়ে পড়লো কোথায়? আর অন্য কোন জায়গাতে নয়, শামসুদ্দিন গৌরীর চোখটা পড়লো আমার হুজুর কারীর নামাজের চেহারায়। যেমনি আপনার চোখটা পড়া, শামসুদ্দিন গৌরী বারবার চোখটা খোলে আর একবার চোখটাকে বন্ধ করে নেয়, একবার চোখটা খোলেন, একবার চোখটা বন্ধ করে নেন। যত মসজিদে মুসল্লি ছিল, গরিব নামাজের যত মুরিদ ছিলেন বিরাদার, সবাই এই বাদশাকে দেখে বড় অবাক হলো। বাদশাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, বলে আপনি কেন বারবার চোখটা বন্ধ করেন আর খোলেন? বাদশা বলতে আছে, তোমরা দাঁড়াও, কেউ কথা বলো না, একটু দাঁড়িয়ে যাও। আবার চোখটা খুললেন,
করলেন, চোখটা বন্ধ করলেন। শামসুদ্দিন গৌরী আর থাকতে না পেরে দৌড়িয়ে গিয়ে হুজুর গরিবে নওয়াজের পায়ের তলায় লুটিয়ে পড়ে বলতে আছেন, হুজুর আপনি তাড়াতাড়ি করে আমাকে মুরিদ বানিয়ে নিন। আল্লাহু আকবার। বেরাদার, লোকজন জিজ্ঞাসা করতে লাগলো, বলে বাদশাহ মুরিদ তো আপনি হবেন, এতে কোনো চিন্তা নাই, কিন্তু বারবার চোখটা খোলা আর বারবার চোখটা খুলে তাকিয়ে দেখা এবং বারবার চোখটা বন্ধ করা, কারণটা একটু আপনাকে খুলে বলতে হবে। ওই বাদশাহ শামসুদ্দিন গৌরী সে বলেছিল, শুনো আমি যখন শুয়েছিলাম, গজনি হচ্ছে আমার রাজধানী, আর যখন আমি ওই জায়গাতে শুয়েছিলাম একটা রাত্রিতে যেন আমি একজন নূরানি ব্যক্তিকে স্বপ্ন দেখলাম, আর ওই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখা দিয়ে আমাকে বলতে লাগলেন, বলে বাদশাহ শামসুদ্দিন গৌরী তুমি আর দেরি করো না, তোমার লোকজন নিয়ে হিন্দুস্তানের উপরে হামলা করে দাও, হিন্দুস্তান তোমার হাতে ফাতা হবে, হিন্দুস্তানের মাটিতে ইসলামের পতাকা বুলন্দ বালা হবে, অতএব চিন্তা করো না, তুমি সব দিক থেকে সাহায্য সহযোগিতা পাবে, অতএব আর দেরি করো না। বাদশাহ শামসুদ্দিন গৌরী বলে, ওই স্বপ্নের পরে আমি আর দেরি করিনি, আমি ইন্তজাম শুরু করে দিয়েছিলাম। বলে শোনো গো, আমি একবার চোখটা বন্ধ করে ওই স্বপ্নের ব্যক্তি নূরানি ব্যক্তিকে স্মরণ করলাম, আর একবার চোখটা খুলে আমার খাজা গরিবে নওয়াজকে দেখলাম। আমি বারবার কয়েকবার মিলিয়ে দেখলাম ওই স্বপ্নের ব্যক্তি আর কেউ নয়, উনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অতএব উনি আমাকে আগেই পেগাম দিয়েছেন। আচ্ছা হেরুদ্দিন ভাই 500 টাকা। আচ্ছা প্যান্ডেল वाला হিরু 500 টাকা। মাশাআল্লাহ, যাক 500 500 হলো আপনার 1000। যাক আলহামদুলিল্লাহ। তো মুআজ্জিজ মুহতারাম, এ বাদশা বলছে, হুজুর ওই স্বপ্নের ব্যক্তি আর কেউ নয়, ওই স্বপ্নের ব্যক্তি আপনি, হুজুর মুরিদ বানান। বাদশা মুরিদ হলো বেরাদার। আল্লাহু আকবার। চলুন আগে বাড়বো। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ পাকের ওলি হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা, উনি আপনার কি করলেন মুআজ্জিজ মুহতারাম, উনি দিল্লিতে, উনি আপনার দিল্লিতে দায়িত্ব দিলেন কুতবুদ্দিন বখতিয়ার কাকিকে, বেটা দিল্লি তোমার, দিল্লি তুমি সামলাও, অতএব আমি আর দিল্লিতে নয়, বরং আমি চললাম আজমিরে। আমি চললাম আজমিরে। আজমির কোন এলাকায় জানেন তো বাবু আপনারা? না শিক্ষিত মানে রাজস্থানে পড়ছে না বাবু? হ্যাঁ, তো আমি চললাম আজমিরে। আল্লাহ আকবার। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা, উনি দিল্লিতে দ্বীন ইসলামের কাজ করতে থাকলেন, আর হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা দিল্লি থেকে আপনার আজমিরে পৌঁছালেন। বলে হুজুর আপনি আজমিরে, আমি দিল্লিতে, হুজুর আপনি আজমিরে, আমি দিল্লিতে। আল্লাহর ওলি বলছেন, বেটা চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করো না, যখনই তোমার দরকার হবে তোমার পীর ও মুর্শিদ তোমার সামনে হাজির থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান হে বিরাদার, তো আল্লাহর ওলি হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমা দিল্লি ছেড়ে যখন আজমির, আর এদিকে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা উনি দিল্লিতে। আল্লাহু আকবার। তারিখে ইসলামের মুতালা করলে পাওয়া যায় দিল্লির বাদশাহ পর্যন্ত কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমার মুরিদ ছিলেন। মুসলমান হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা যে দায়িত্ব আপনার কুতবুদ্দিন বখতিয়ার কাকিকে দিয়ে গেছিলেন, আলহামদুলিল্লাহ উনি সাবলীল ভঙ্গিতে আপনার এই দায়িত্ব পালন করেছিলেন। একটু না শোনালে আপনার অসম্পূর্ণ থেকে যায়, আধুরা থেকে যায়। তাই ব্রাদার একটু টাচও আমাকে দিতে হবে, টাচ দিয়ে আপনার আগে বাড়বে। যখন হুজুর গরিবে নওয়াজ আজমিরে আর খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা দিল্লিতে, গোটা দিল্লি জুড়ে আপনার কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমার শোহরাত, দিল্লির বাদশাহ পর্যন্ত খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির মুরিদ। আল্লাহু আকবার। একদিন ঘটলো এমন একটা ঘটনা, বড় ভয়ানক ঘটনা। কি? একটা মেয়ে, একজন মহিলা আপনার
বুক পিটতে পিটতে চুল ছিটতে ছিটতে বেরাদার দিল্লির বাদশাহ দরবারে এসে বলেছিল, আমি বরবাদ হয়ে গেছি। বাদশাহ বলতে আছে, তুমি এরকম কেন করছো, কি হয়েছে বলো? বলে, বাদশাহ আমি জানি আমি বলেও আমার কোনো লাভ হবে না। বলে, কেন? বলে, হ্যাঁ আমি জানি বলেও কোনো লাভ হবে না, তার কারণ আমার সাথে এমনই একটা ভয়ানক ঘটনা ঘটেছে যা আমি বলবোই বা কেমন করে তাও চিন্তা করছি। বলে, বলতে তো এসছে, বল। ওই মেয়েটা বলেছিল, বলে, বাদশাহ আমার পেটে সন্তান, কিন্তু এই সন্তানের যে পিতা, যখন আমি তার কাছে গেলাম, তার সামনে দাঁড়ালাম, সে এই সন্তানকে স্বীকৃতি দিতে অস্বীকার করলো। অতএব নাজায়েজ সন্তান আমার পেটে। বাদশাহ বলতে আছে, তুমি কি বলতে চাইছো, পরিষ্কার করে বলো, বিষয় কি বলো? মেয়েটা বলেছিল, বাদশাহ আমি জানি বললেও কাজ হবে না। বলে, শোনো, এটা জেসে দরবার নয়, এটা বাদশাহর দরবার। আল্লাহু আকবার বলো। মুআজ্জাজ মুহতারাম, মেয়েটা বলেছিল, বাদশাহ যে আপনার পীর ও মুর্শিদ খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি, উনি আমার সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়েছেন, আর আমার পেটের বাচ্চা কারো নয়, এটা হচ্ছে আপনার পীর ও মুর্শিদের বাচ্চা। যেমনই আপনার বলা, একবারে আপনার গোটা মহল জুড়ে, গোটা এলাকা জুড়ে আপনার একটা শোরগোল শুরু হয়ে গেল। তার কারণ বাদশার পীরের উপরে ইলজাম, গোটা এলাকাতে যার শোহরাত, গোটা এলাকার মানুষ যাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার উপরে ইলজাম। বাদশাহ বলতে আছে, এই মেয়ে খুব হুঁশ করে বল, সাবধানে বলবি। মেয়েটা বলতে আছে, বলে, বাদশাহ আমি জানি, আমি জানতাম বলে কোনো লাভ হবে না, তার কারণ সে আপনার পীর ও মুর্শিদ। আমি জানি তার বিচার করতে আপনার হাত কাঁপবে, আমি জানি সঠিক বিচার আপনার দরবারে পাবো না। এরপর মন মানলো না, তাই আসলাম। বাদশাহ বলতে আছে, বলে, এই মেয়ে চিন্তা করিস না, তার কারণ বিচার সঠিক হবে। আল্লাহু আকবার। মুসলমান বাদশাহ খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমার দিকে যখন তাকালেন, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমাকে বলতে আছেন, বলে, হুজুর এই মেয়েটা কি বলে, এই মেয়েটা কি বলে? আল্লাহু আকবার। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা আল্লাহু আকবার বলেছিলেন, বলে, বাদশাহ তুমি মানবে কিনা জানি না, কিন্তু আমি কসম করি এ অবৈধ সম্পর্কে আমি জড়িত নই। মেয়েটা কয়েকটা লোককে সাজিয়ে নিয়ে এসেছিল, যে লোকগুলো আপনার এই মেয়েটার পক্ষ হতে সাক্ষী দেওয়ার জন্য এসেছিল। বাদশাহ বলতে আছে, এই মেয়ে তুমি যে ইলজাম অভিযোগ করছো আমার পীরের উপরে, তোমার কোন সাক্ষী আছে? মেয়েটা বলতে লাগলো, বাদশাহ আমি জানতাম এটাও তুমি বলবে, এর জন্য আমি সাক্ষী সাথে করে এনেছি। সাজানো গুজানো আপনার লোকজন যাদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য মেয়েটা নিয়ে এসেছিল, ওই মেয়েটা বলতে লাগলো, এবার তোমরাই বলো। ওই মেয়েগুলা, ওই লোকগুলো বলতে লাগলো, বলে, হুজুর আমরা দেখেছি যখন তাহাজ্জুদের নামাজের সময় হতো, ওই সময়তে হুজুর খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রাতের অন্ধকারে চুপ চুপ করে ওই মহিলার ঘরে যেতে। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ বিরাদার। যখন এই লোকগুলো আপনার সাক্ষী দিল, বাদশা বড় অবাক হলো। বাদশার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, বাদশার আপনার হাতগুলো কাঁপতে লাগলো। বিরাদার, আল্লাহু আকবার। মুসলমান, ওই বাদশা আপন পীর ও মুর্শিদকে বলতে আছেন, বলে, হুজুর আপনার কোন আরজি থাকলে আপনি বলুন। হুজুর খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলতে আছেন, বলে, বাদশাহ আমাকে একটা রাত্রি সময় দাও, একটা রাত্রি সময় দাও, যা ফয়সালা হবে কালকে হবে। আল্লাহু আকবার। মুসলমান, যেমনই আপনারা বলা, বাদশাহ এটা গ্যারান্টি করলেন। মুসলমান, আল্লাহ পাকের ওলি খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা এবারে আপনার রাজ দরবার থেকে বেরিয়ে যাওয়ার পরে দিল্লির সরজমিনে আপনার হাঁটতে লাগলেন। বিরাদার, বাদশাহ বলতে আছেন, বলে, হুজুর আপনার জন্য উট দি, ঘোড়া দি। পীর সাহেব বলতে আছেন, বলে, বাদশাহ আজকে উট লাগবে না, ঘোড়া লাগবে না, আজকে আমি দিল্লির বাজারটা একটু ঘুরে দেখতে চাই। দিল্লির বাজারের আল্লাহ
আমার বান্দা বান্দি আমাকে কেমন দেখে, দিল্লির বাজারে আল্লাহর বান্দারা আমাকে কেমন দেখে একটু আমি দেখতে চাই। আল্লাহু আকবার। মুসলমান খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা দিল্লির বাজারে আপনার চলতে লাগলেন রাতের অন্ধকারে বেরাদার। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা আজমিরের দিকে মুখটা করে বলেছিলেন, বলে আমার পীর ও মুর্শিদ দুনিয়া না জানলো আমি জানি আমি লাওয়ারিস নই, আমার ওয়ারিস হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কি লাওয়ারিস নাকি? আমি কি বেওয়ারিস? এই বুড়া বয়সে আমার উপরে এরকম ইলজাম, আমি তো লাওয়ারিস নই। হে আমার পীর ও মুর্শিদ, আপনি আমাকে বলেছিলেন কঠিন ভয়ানক সময় যে কোনো মুহূর্তে আমাকে ডাকবে, আমি তোমার সামনে থাকবো। অতএব আজ আমি বড় বিপদে, আপন পীর ও মুর্শিদকে স্মরণ করতে আছেন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের ওলি ফিরে আসছেন, যখন রাজ দরবারের দিকে আসছেন বিরাদার, আল্লাহর ওলি চোখ দিয়ে পানি ঝরতে আছে, বারবার ঘুরে ঘুরে আজমিরের দিকে মুখ করে বলতে আছে, হুজুর আপনি ওয়াদা করেছিলেন কিন্তু এখন পর্যন্ত আসলেন না, ওয়াদা পূর্ণ করলেন না, একথা বলেন না। আপন পীর ও মুর্শিদের আদব বজায় রেখে কথা বলছেন, হুজুর আপনি ওয়াদা করেছিলেন কিন্তু এখন পর্যন্ত আসলেন না, কখন আসবেন? একটু পরে বিচার শুরু হবে, একটু পরে আদালত শুরু হবে। আল্লাহু আকবার। মুসলমান হে বিরাদার, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা, আল্লাহু আকবার, যখন ওনার বিচার আল্লাহু আকবার বাদশার দরবারে শুরু হবে, হে বিরাদার, বাদশা জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার কিছু বলার আছে? খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা বলছেন, বলে বাদশা যা বলার আমার পীর ও মুর্শিদ এসে বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বললেন বাবু? বলে যা বলা আমার পীর ও মুর্শিদ এসে বলবেন। বলে হুজুর আপনার পীর ও মুর্শিদ তো আজমির। হুজুর আপনার পীর ও মুর্শিদ তো আজমিরে। আল্লাহু আকবার। বলে যা বলার আমার পীর ও মুর্শিদ। মুআজ্জাজ মুহতারাম, এদিকে কথা চলতে আছে, হঠাৎ করে আপনার লোকজন দেখলো জানো ওই জায়গাতে আল্লাহ পাকের ওলি হুজুর গরিবের নওয়াজ উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গরিবের নওয়াজ ওই জায়গায় উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি বলতে আছেন, বলে বাদশা আমার কুতবুদ্দিনের বিরুদ্ধে সাক্ষী কে দিতে চাই? কোন মহিলা ইলজাম দেয় একটু দেখিয়ে দাও। বাদশা কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, বলে হুজুর এই মেয়েটা আপনার মুরিদ কুতবুদ্দিনের উপরে আমার পীর ও মুর্শিদের উপরে ইলজাম লাগিয়েছে। আল্লাহর ওলি হুজুর গরিবে নওয়াজ মেয়েটার দিকে তাকিয়ে বলতে আছেন, এই মেয়ে তোমার কাছে কোনো সাক্ষী আছে নাকি? ওই মেয়ে বলতে লাগলো সাক্ষী আছে। বলে সাক্ষীগুলো হাজির করো। সাক্ষীগুলো আপনার হাজির করা হলো। আব্দুর রহিম আব্দুল করিম হাজির করা হলো। বিরাদার, আল্লাহর ওলি গর্জিয়াস কণ্ঠে বলতে আছেন, বলে তোমরা আমার কুতবুদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে। কেমন করে সাক্ষী দিবে? তাড়াতাড়ি করে সাক্ষী দিয়ে দাও। যেমন আপনারা বলা আল্লাহু আকবার, ওই সাক্ষী দয়ের যেন জবান এবং হাত পা কাঁপতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত বলছিল হুজুর আমরা দেখেছি প্রত্যেকদিন রাত্রে যেতেন, এখন আর কিছু বলতে পারে না, হাত কাঁপছে, পা কাঁপছে, জবান কাঁপছে। বাদশার বড় রাগ হয়েছে। বাদশা বলে একটু আগে সাক্ষী দিলি, এখন যদি সাক্ষী না দিস সবকে জেলখানাতে বন্দী করব আর ৮০ করে কোড়া মারবো। এরা সব দিক চিন্তা ভাবনা করে ভয় বলছে, হ্যাঁ হুজুর দেখেছি 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 দেখেছি। আচ্ছা তোরা দেখেছিস? হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা, আল্লাহু আকবার, মুআজ্জাজ ওনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহ, এরা আমার কুতবুদ্দিনের বিরুদ্ধে সাক্ষী। মুসলমান হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন, এ বাদশা এবার সাক্ষী আমি পেশ করছি, এবার সাক্ষী আমি পেশ করছি। কি? হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা নিজের লাঠির ইশারা করলেন ওই মেয়েটার পেটের দিকে, আর লাঠির ইশারা করে বলেছিলেন, এ বাচ্চা তুই তো জানিস তোর বাপকে, অতএব তোর বাপকে আজ তোকেই বলতে।
সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কোন কিতাবে লেখা আছে কি বাচ্চা পেটে ছিল না বরং 2 বছর মায়ের কোলে ছিল, কিন্তু আকসার কিতাবে লেখা আছে না বাচ্চা পেটে ছিল। আল্লাহর ওলি বলতে আছেন বাচ্চা তুই বল তোর বাপকে, পেটের বাচ্চা আপনার মায়ের পেট থেকে জবাব দিয়েছিল বলে হুজুর আমার বাপ হুজুর কুতবুদ্দিন বখতিয়ার কাকি না, বরং আমার বাপ অন্য কেউ, আমার মা আল্লাহর ওলির উপরে মিথ্যা ইলজাম লাগিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমনই বলা আল্লাহু আকবার সব কিছু কমপ্লিট। আল্লাহর ওলি হুজুর গরিব নওয়াজ আলাইহির রহমা কুতবুদ্দিনের হাত ধরে আপনার দৌড় দিতে আরম্ভ করেছে। মুসলমান বাদশাহ ছুটছেন, বাদশার লোকজনও ছুটতে আছেন, হুজুর কোথায়? আল্লাহর ওলি বলছেন ছুটবে না, আমি কুতবুদ্দিনকে আর দিল্লিতে রাখবো না, আমি রেখে গিয়েছিলাম কিন্তু আমার কুতবুদ্দিনের ইজ্জত তোমরা দিলে না, অতএব কুতবুদ্দিনকে আমি আর দিল্লিতে রাখবো না। আমি তাকে বলেছিলাম কুতবুদ্দিন বাড়ি যাবে না, সে আমার কথা শুনে বাড়ি যায়নি। আমি তাকে বলেছিলাম কুতবুদ্দিন তুমি আজমিরে আমার সাথে যাবে না, দিল্লি তোমাকে দিলাম সামলাও। কুতবুদ্দিন আমার কথায় দিল্লিতে থেকে গিয়েছিল, কিন্তু কুতবুদ্দিনকে আমি আর এখানে রেখে যাব না, আমি সাথে করে নিয়ে যাব। মুসলমান যেমনই আপনার বলা, লোকজন জোড়হাত করে আপনার অনুনয় বিনয় করতে লাগলো। আল্লাহু আকবার। লোকজন বলতে লাগলো হুজুর ভুল হয়েছে, অন্যায় হয়েছে, ক্ষমা করুন। আল্লাহ পাকের ওলি হুজুর গরিব নওয়াজ আলাইহির রহমা খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকে আলাইহির রহমার হাতটা ছেড়ে দিয়ে বললেন বেটা যাও তুমি দিল্লিতে থেকে যাও, তবে শোনো এটাই দিল্লি আমার শেষ সফর, এরপরে দিল্লি সফর আর আমার হবে না। হুজুর গরিব নওয়াজ আলাইহির রহমা দ্বিতীয়বার আর দিল্লিতে আসেননি। মুআজ্জাজ কুতবুদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লিতে রেখে উনি আপনার চললেন আবার আজমিরে। আল্লাহু আকবার। হুজুর গরিব নওয়াজ আলাইহির রহমা মুসলমান 60 বছর বয়সে উনি বিয়ে করেছিলেন, তাও আল্লাহ পাকের নবীর আপনার কথায়, তার কারণ নবী পাক আকা মুস্তাফা স্বপ্নে গরিব নওয়াজকে নিজের দিদার দিয়ে ধন্য করে বলেছিলেন বেটা আমার একটা বড় সুন্নাত, সেটা হচ্ছে বিবাহ, অতএব এ পর্যন্ত তুমি তার উপরে আমল করনি, অতএব বিয়ের উপরে, অতএব এই সুন্নাতের উপরে তুমি আমল করে নাও। হুজুর গরিব নওয়াজ আলাইহির রহমা আল্লাহু আকবার উনি আপনার বিয়ে করলেন। 60 বছরে প্রথম বিবির আপনার গর্ভে হতে 3টি সন্তান হয়েছিল, 2টো ছেলে আর একটা হচ্ছে আপনার মেয়ে। আল্লাহু আকবার। ব্রাদার হুজুর গরিব নওয়াজ আলাইহির রহমা দ্বিতীয় বিয়ে করেছিলেন। ব্রাদার দ্বিতীয় বিবির পেট হতে একটাই আপনার ছেলে মুআজ্জাজ। কেন দ্বিতীয় বিয়ে করেছিলেন এই কারণটা আপনাদের শোনাবো, তবে একবার শেষের দিকে বাবু, আর যারা বাকি আছেন চটপট করে আপনারা দিবেন। বাইরে হিসাব চলছিল 10 বস্তা 20 বস্তা 25 বস্তা, আপনাদের উদ্দেশ্যে বলছি টাইম আপনাদের হাতে খুব কম, 10 20 20 25 যা আছে চট করে নিয়ে আসেন, হিসাব করেন, কমপ্লিট করেন। মাশাআল্লাহ। তার কারণ আর বেশিক্ষণ বাবু স্টেজে আমি থাকবো না, বিদায় দিব। অতএব যারা দিতে বাকি আছেন মাশাআল্লাহ দেওয়াটা আপনারা কমপ্লিট করেন। একবার দরুদে পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज्जज मोहतरम अल्लाह पाकेर ওলি হুজুর গরিবের আওয়াজ আলাইহির রহমা আল্লাহু আকবার। মুসলমান একদিন শুয়ে আছেন ব্রাদার, হঠাৎ করে স্বপ্ন দেখতে আছেন জানো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি গরিবে নওয়াজকে আপনার আপন দিদার দিয়ে বলতে আছেন, বলে ও খাজা মাইনুদ্দিন চিশতি, বলে ও খাজা মাইনুদ্দিন চিশতি আমি তোমার কাছে আসলাম, আর আমার ইচ্ছাতে নয় বরং রাসূল কায়নাতের হুকুমে তোমার কাছে আসলাম। বলে এই শহরে একজন এমন আল্লাহওয়ালা ব্যক্তি
আছে ওই আল্লাহওয়ালা ব্যক্তির একটাই মাত্র মেয়ে, আর ওই আল্লাহওয়ালা ব্যক্তি সে চিন্তায় পড়ে আছে তার মেয়েটার কার সাথে বিয়ে দেবে, তার মেয়েটার জন্য সুপাত্র সে কোথায় পাবে। তার কারণ তার মেয়েটা বড় নেক মেয়ে, তার মেয়েটা বড় আল্লাহওয়ালি মেয়ে। অতএব ওই মেয়েটার জন্য ওই আল্লাহওয়ালা ব্যক্তি চিন্তা করতে আছে। অতএব আল্লাহর নবীর হুকুমে তোমার কাছে আসলাম। বলে ও মঈনুদ্দিন চিশতি, তুমি তোমার দ্বিতীয় বিয়েটা কমপ্লিট করো। অতএব ওই আল্লাহওয়ালা ব্যক্তির মেয়েটাকে তোমার বিবি রূপে গ্রহণ করে নাও। মুআজ্জাজ উনি দ্বিতীয় বিয়ে করেছিলেন, তো এতে আপনার তাও ইশারা ছিল আলাদা। শর্টকাট হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা, আল্লাহু আকবার। মুসলমান যখন একবারে আপনার শেষের দিকে, তো উনি লোক থেকে একটু আলাদা থাকতেন। কখনো কখনো আপনার নিজেকে ঘরে বন্দি রাখতেন, তো 2 দিন 3 দিন ঘর থেকে বেরোতেন না। ঘরের মধ্যে আপনার আল্লাহর জিকিরে নিজেকে মগ্ন রাখতেন। আল্লাহ পাকের ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা চলতে চলতে যখন ওনার বয়স 97 বছর হলো। কত বছর বললাম বাবা? 97 বছর। মুসলমান তো আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা 97 বছর বয়সে আপন মুরিদ এবং আপন সন্তানদের উদ্দেশ্যে গরিব নওয়াজ আলাইহির রহমা বললেন, আমার সময় খুব নিকটে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। যারা আল্লাহ ওয়ালা হন বিরাদার, ওনারা বলে দিতে পারে, নবী এবং রাসূল ওনারাও বলে দিতে পারে কি মরবে কোথায়, এর হায়াত কতদিন, আর কতদিন বাকি আছে, বলে দিতে পারে। কিন্তু বর্তমান আপনার কিছু ডিগ্রিধারী শয়তান বেরিয়েছে, বলে না 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 না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আরে এগুলো সব গায়েব, কোরআন পড়েন না। অতএব মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কে কখন মরবে, কোথায় মরবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। অতএব সুন্নিদের এ দাবি ভুল। একবারে শেষ লগ্নে বাবু একটা ছোট্ট প্রশ্ন করব, জবাব দেবেন। আপনাদের আকীদা কি একজন নবী বলতে পারেন কিনা কি এই ব্যক্তি অমুক দিন অমুক জায়গাতে মরবে? কি বলেন? আচ্ছা, একজন নবী এটা বলতে পারেন কিনা কি এই মায়ের পেটে বাচ্চা কি আছে? জোরে বলুন। জি আল্লাহু আকবার। মুসলমান শুনুন, এ যত ডিগ্রি অর্জন করেছে তত বিগড়েছে, আর বিগড়াতে বিগড়াতে এমন ভাগে বিগড়েছে যেমন একবার বেঁকা হলে আর সাঁট হয় না, সোজা হয় না, তো ঠিক ওই রকম ভাবে আপনার বিগড়ে গেছে, বেঁকা হয়েছে। এজন্য কেউ বলছেন পাস করে না চলি, ডিগ্রি পেয়ে বিগড়ে দিবে। কেমন করে কোন বুদ্ধিতে যে বলে বাবু বুঝতে পারি না। আরে মায়ের পেটে কি আছে, বেটা না বিটি, নবী ওলি এদের দ্বারে ইনাদের দ্বারে পরে যাবে, একটা ডাক্তার পর্যন্ত বলে দিতে পারে। জোরে বলেন পারে কিনা? কোন মায়ের পেটে সন্তান যদি আল্ট্রাসাউন্ড করেন, ছবি করেন পেটে, ডাক্তার কি বলবে আপনার? মাংসের গোটা বলবে না সন্তান বলবে? বলে বাবা মিষ্টি খাওয়ান, বলে কেন? বলে আপনি বেটার বাপ হতে চলেছে। একটা ডাক্তার এটাও বলে দিতে পারে বেটা না বিটা। আরে দুনিয়াবি থিওরি, দুনিয়ার মানুষ আজ যারা তোমরা দাবি করছো নবী ওলি, ইনারা বলতে পারেন না। আরে নবী ওলিকে বায়ে রেখে একবার ইনসাফ করে একবার বলো
যারা ডাক্তার দুনিয়াবি শিক্ষা অর্জন করে ওই থিওরিকে ব্যবহার করে একজন ডাক্তার যদি বলে দিতে পারে মায়ের পেটে কি আছে, তো নবী ওলিকে জ্ঞান দিয়েছেন আল্লাহ, কেন একজন নবীর ওলি বলতে পারে না? মুসলমান, আমাদের বিশ্বাস এটাই কি একজন আল্লাহর ওলি, একজন নবী এটাও বলতে পারেন মায়ের পেটে কি আছে, বলতে পারে। বিরাদার, ঠিক অনুরূপ নবী পাক আকা মুস্তাফা বদরের প্রান্তরে দাগ কেটে কেটে দেখিয়েছিলেন, এখানে আবু জেহেল মরবে, এখানে উমুক মরবে। সাহাবায়ে কিরাম বলেন নবী যেখানে যেখানে দাগ কেটে দেখাচ্ছিলেন 1 ইঞ্চিও এদিক ওদিক হয়নি, 1 ইঞ্চিও এদিক ওদিক হয়নি, তার লাশ সেখানেই পড়েছিল। এরপরেও যদি আপনার বলে, তো বাবু আবারও বলি, তাদের সঙ্গে ঝগড়া করে নয়, বরং চেষ্টা করবেন বুঝানোর, না হবে ছেড়ে দেন, নিজেকে বাঁচান, কিন্তু তাদেরকে আপন করবেন না। যদি আপন করেন তো নিজেও বিগড়ে যাবেন, নিজেও পথ হারাবেন, খুব সাবধান। আচ্ছা, আমার আব্বাজান 1000, 1200, 13, 14, 1500 কি নাম বাবা? সাজ্জাদ सज्जाद अली, नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत सज्जाद अली साहेब जिंदाबाद। 1500 টাকা। এতাবুল মাশাআল্লাহ 1 2 নগদ 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এতাবুল সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আন্নাই বাবু কেউ দেখেন, টাইম লাগবে, দেখেন জিলাপি আছে, ডিম আছে, আন্ডা আছে, মাশাআল্লাহ আরো অনেক কিছু আছে বাবু। হ্যাঁ, অতএব একটু আর যারা বাকি আছেন একটু দেওয়ার কাজটা কমপ্লিট করে দেন, দেওয়ার কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেন, আর দেরি করিয়েন না বাবু, আর দেরি করিয়েন না। একবার মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। लगान खाजा गरीब नवाज अलैहि रहमा, আল্লাহু আকবার। ওনার চলতে চলতে বয়স যখন 97 বছর হলো, কত বছর বললাম বাবু? 97 বছর। আল্লাহু আকবার। আগে আপনাদের শোনালাম কি উনি আলাদা থাকতেন, কখনো কখনো 2 দিন 3 দিন আপনার ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতেন। হুজুর গরিব নওয়াজ আলাইহি রহমা এক সময় আপন পীর ও মুর্শিদকে বল, আপন মুরিদকে বললেন, শোনো আমি আমার ঘরে প্রবেশ করলাম, কিন্তু খবরদার খবরদার কাউকে আমার ঘরে প্রবেশ করতে দেবে না, বিরক্ত করবে না। আল্লাহর ওলি হুজুর গরিব নওয়াজ আলাইহি রহমা ওই ঘরে আপনারা প্রবেশ করার পরে নিজেকে আল্লাহর ধ্যানে মগ্ন রেখেছিলেন। বিরাদার, হুজুর গরিব নওয়াজ আলাইহি রহমা নিজেকে আল্লাহর ধ্যানে আপনার মগ্ন রেখে যেন আপনার আল্লাহর জিকির করতে আছেন। 1 দিন 2 দিন 3 দিন ওই ঘরে আপনার নিজেকে বন্দী রাখলেন। বিরাদার, 3 দিন পর্যন্ত আপনার না পানি পান করেছিলেন, না খাবার খেয়েছিলেন। আল্লাহু আকবার। মুসলমান, 3 দিন পর যেন ওই ঘর থেকে আপনার কোন রকমের আর কোন আওয়াজ মুরিদগণ শুনতে পাই না। মুরিদগণ যখন 3 দিন পর কোন আওয়াজ পেলেন না, বিরাদার দরজা খুললেন, আর তারপরে দেখা গেল হুজুর গরিব নওয়াজ আলাইহি রহমা উনি আপনার সুন্দর শুয়ে আছেন, ওনার দেহ থেকে রূহটা বিয়োগ হয়ে গেছে। यानी ওই অবস্থাতে আল্লাহ পাকের ওলি এই দুনিয়া ত্যাগ করেছেন, অর্থাৎ ওনার ইন্তিকাল হয়েছিল।
মুআজ্জাজ গরিবে নওয়াজ আলাইহির রহমার জানাজা ওনার আপন ছেলে পড়িয়েছিলেন। 6 রজব 627 হিজরি 21 মে 6 রজব 627 হিজরি 21 মে 929 ইসবি রবিবার মানে 929 খ্রিস্টাব্দে রবিবার হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। ওনার জানাজা পড়লেন ওনার নিজের সন্তান। মুআজ্জাজ কমসে কম আপন আপন সন্তানকে এতটুকু তৈরি করুন যাতে আপনার ইন্তিকালের পরে আপনার জানাজাটা আপনার সন্তান পড়তে পারে। কমসে কম এতটুকু আপনার সন্তানকে দিন ইসলামের শিক্ষা দেন যাতে আপনার সন্তান হালাল আর হারামটা বেছে নিতে পারে। এতটুকু আপনার সন্তানকে দিন ইসলামের শিক্ষা দিন যাতে দৈনন্দিন জীবনে সে ঠেকে না যায়, অসুবিধা না হয়, অতএব শরীয়তের আলোকে বাজ বিচার করে চলতে পারে।